আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিয়মিত লেখাপড়া করে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের পাঠে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই পাঠের পরিচয় দিচ্ছি। যে পাঠটি তোমাদের সামনে আমি আজকে উপস্থাপন করব সে পাঠের পরিচয় হলো ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের ৪র্থ অধ্যায়ের ২ নম্বর পাঠ। পাঠ শিরোনাম হলো সত্যবাদিতা বা আস-সিদক। আমি আবারও বলছি, ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের ৪র্থ অধ্যায়ের ২ নম্বর পাঠ। পাঠের শিরোনাম হলো সত্যবাদিতা, যাকে আরবিতে আস-সিদক বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আজকের পাঠটি আমি ৭টি পয়েন্টে আলোচনা করব। পয়েন্টগুলো হলো, প্রথমেই সত্যবাদিতার শাব্দিক ও পারিবারিক সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে সত্যবাদিতার সুফল কী সেই বিষয়ে আমরা আলোকপাত করব। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যবাদী মানুষ ছিলেন, সেই বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করব। হাদিসে সত্যবাদিতা সম্পর্কে কী বলা হয়েছে আমরা তা আলোচনা করব। কোরআনে কারিমে সত্যবাদিতা সম্পর্কে কি বলা হয়েছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও ছোট্ট একটি গল্প আছে তোমাদের বইয়ে, সেটা হলো বড় পীর আব্দুল কাদির জিলানীর সত্যবাদিতা সম্পর্কে, সেটাও আমরা আলোকপাত করব। সর্বশেষ ৭ নম্বর পয়েন্ট, যে আমাদের প্রতিজ্ঞা কী হওয়া উচিত সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা মূল পাঠে চলে যাই। তো প্রথম পয়েন্টটি হলো সত্যবাদিতার শাব্দিক এবং পারিভাষিক সংজ্ঞা। প্রিয় শিক্ষার্থীরা, সত্যবাদিতার আরবি প্রতিশব্দ হলো সিদক, সিদকুন, আস-সিদকু বা সিদকুন। আমি আবারও বলছি, সত্যবাদিতার আরবি প্রতিশব্দ হলো সিদকুন। এর বাংলা অর্থ হলো সততা, সত্যবাদিতা, সত্য কথা বলা, সত্য সাক্ষ্য দেয়া ইত্যাদি। বাস্তবতা বা প্রকৃত ঘটনা যথাযথ প্রকাশ করাকেই সত্যবাদিতা বলে। প্রিয় শিক্ষার্থীরা, এর শাব্দিক অর্থটা আমরা নিশ্চয়ই বুঝেছি। আমি আবারও বলছি, সত্যবাদিতার আরবি প্রতিশব্দ হচ্ছে সিদকুন। এর বাংলা অর্থ হলো সততা, সত্যবাদিতা, সত্য কথা বলা, সত্য সাক্ষ্য দেয়া ইত্যাদি। এর পারিভাষিক সংজ্ঞায় বলা যায়, বাস্তব বা প্রকৃত ঘটনা যথাযথ প্রকাশ করাকে সত্যবাদিতা বলে। যে ব্যক্তির মধ্যে এই সদ্গুণ আছে তাকে সাদিক বলা হয়। তাহলে যিনি সত্য কথা বলেন, যার মধ্যে এই গুণটি আছে তাকে বলা হয় সাদিক। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সত্যবাদিতার সুফল নিয়ে কথা বলবো। সত্যবাদিতা একটা ভালো জিনিস, এটা আখলাকে হামিদা, মানুষের চরিত্রের ভালো দিক, ভালো বিষয়। এর সুফল রয়েছে, কোনো কুফল নেই। প্রিয় শিক্ষার্থীরা, যে সত্য কথা বলে সবাই তাকে ভালোবাসে, সবাই তাকে সম্মান করে। সত্যবাদী দুনিয়াতে যেমন সম্মানের অধিকারী হন, তেমনিভাবে আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরম সুখে জান্নাতে স্থান দেবেন। এটাই হচ্ছে তার সুফল। সুফলটাকে আমরা আবারও বলছি, যিনি সত্যবাদী তাকে মানুষ ভালোবাসে, মানুষ পছন্দ করে, মানুষ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চায়, মানুষ তাকে সম্মান করে। এটা শুধু দুনিয়ায় সম্মান নয়, মরণের পর আল্লাহ তাকে সম্মান করবেন, তাকে জান্নাত দেবেন। প্রিয় শিক্ষার্থীরা, তো এরপরে আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেই পয়েন্টটি হলো সত্যবাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যবাদী লোক ছিলেন। তার জীবনে মিথ্যা তিনি কখনো বলেননি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকে সকলের নিকট সত্যবাদী, বিশ্বাসী বলে পরিচিত বা প্রসিদ্ধি লাভ করেছিলেন। তাই তাকে এই সত্যবাদিতার কারণে ওই মক্কার কাফেররাও তাকে আলামিন বলে ডাকত, তাকে সবাই সম্মান করত। তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। প্রাণের শত্রু তাকে মিথ্যাবাদী বলতে পারেনি, কখনো তারা বলেনি, কারণ তার জীবনে মিথ্যার কোনো আশ্রয় ছিল না, তিনি কখনো মিথ্যা কথা বলেননি। যে সত্য কথা বলে না তাকে কেউ বিশ্বাসও করে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সত্য কথা বলতেন, সেজন্য তাকে সবাই বিশ্বাস করত। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যে পয়েন্ট আলোচনা করব, যে সত্যবাদিতা সম্পর্কে হাদিসের বাণী, অর্থাৎ সত্যবাদিতা একটি ভালো গুণ, এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কী বলেছেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা,
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাম সত্যবাদিতা সম্পর্কে বলেছেন, ফা ইন্না সিদকা তামানিয়াতুন ওয়া ইন্নাল কাযিবা রিবাতুন। আমি আবারও বলছি, হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, ফা ইন্না সিদকা তামানিয়াতুন ওয়া ইন্নাল কাযিবা রিবাতুন। এর অর্থ হলো, সত্য হলো প্রশান্তি এবং মিথ্যা হলো সংশয়। তো এখানে আমরা যে বিষয়টা বুঝলাম যে সত্য সবসময় মানুষকে প্রশান্তি দেয়, মানুষকে সুখের পথে এগিয়ে দেয়, আর মিথ্যা সবসময় মানুষকে সন্দেহে ফেলে দেয়, সমাজে অশান্তি সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থীরা, এই সত্যবাদিতা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বাণী অর্থাৎ হাদিসের বাণী আছে, সেটা হলো তোমাদেরকে অবশ্যই সত্যবাদী হওয়া উচিত, কেননা সত্যবাদিতা মানুষকে পুণ্যের প্রতি পরিচালিত করে আর পুণ্য মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। প্রিয় শিক্ষার্থীরা, ওই হাদিস থেকে আমরা জানলাম যে আমাদের প্রত্যেকেরই উচিত আমরা যেন সত্যবাদী হই, কখনো মিথ্যা কথা না বলি। আর এই সত্যবাদিতা হলে কি হবে? সত্যবাদিতা মানুষকে পুণ্যের পথে, সওয়াবের পথে, নেকির পথে ধাবিত করে, আর এই পুণ্য বা নেকি মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়, জান্নাতের পথে পরিচালিত করে। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত এই হাদিস থেকে যে শিক্ষাটি হলো যে আমরা সত্যবাদী হব, কখনো মিথ্যা কথা বলবো না। এই সত্য কথা বলতে বলতে আমরা জান্নাতের পথে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা কোরআনের বাণী অর্থাৎ সত্যবাদিতা সম্পর্কে কোরআন কি বলেছে সেই পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করছি। তো এখানে তোমাদের বইয়ে একটিমাত্র আয়াত নিয়ে আসা হয়েছে, সেটি হচ্ছে সূরা আল মাইদার 119 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যবাদিতার সুফল সম্পর্কে, সত্যবাদিতার যে তিনি জান্নাতে দেবেন সেই বিষয়ে তিনি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এর অর্থ হলো, এই তো সেদিন যেদিন সত্যবাদীগণ তাদের সততার জন্য উপকৃত হবে, তাদের জন্য রয়েছে জান্নাত আর পাদদেশে নদীসমূহ প্রবাহিত, তারা সেখানে চিরকাল থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল কোরআনের সত্যবাদিতার সম্পর্কে কোরআন কারীমের আয়াতটি, বাণীটি এখানে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা ছোট্ট একটি গল্প বলবো, যে গল্পটি তোমাদের বইয়ে লিপিবদ্ধ আছে। সেটি গল্পটি আমরা অনেকেই জানি, সেটি হলো বড়পীর আব্দুল কাদির রহমতুল্লাহ আলাইহির সত্যবাদিতা সম্পর্কে গল্প। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আব্দুল কাদির জিলানীকে বড়পীর নামেই জানি। তার জীবন, তিনি একজন সত্যবাদী মানুষ ছিলেন। তার জীবনের থেকে এই একটি গল্প আমরা পাই তার জীবন থেকে, সেটা হচ্ছে তার তিনি যখন ছোটবেলা লেখাপড়া করতেন, তার বয়স খুব কম ছিল, শিক্ষা গ্রহণের জন্যে তিনি বাগদাদ গিয়েছিলেন। বাগদাদ যাওয়ার পথে তার মা তাকে তার সাথে 40টি স্বর্ণমুদ্রা দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন, বাবা, তুমি সবসময় সত্য কথা বলবে, কখনো তুমি মিথ্যা কথা বলবে না। যত বিপদ, যত আপদ, যত কিছু আসুক না কেন, কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলতে যাবে না, কেননা মিথ্যা বলা মহাপাপ। যে মিথ্যা কথা বলে আল্লাহ তাকে ভালোবাসেন না, মানুষও তাকে ভালোবাসে না। তো যাই হোক, এই উপদেশ দিলেন শেষবেলা বড়পীর আব্দুল কাদির জিলানী অল্প বয়সেই। তখন তিনি রওনা হলেন বাগদাদি একটা কাফেলার সাথে। অর্থাৎ তখনকার সময় তো একা একা যাওয়ার, তখন গাড়ি ঘোড়া কিছু ছিল না, দল বেঁধে, কাফেলা বেঁধে মানুষ যেত। তো যাই হোক, তার কাফেলাটি একটা পর্যায়ে ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা তাদের কাফেলাতে হামলা করে একে একে সবাইকে তল্লাশি করে তাদের সম্পদ নিয়ে যায়। একটা পর্যায়ে ছোট্ট বালক আব্দুল কাদির জিলানীর কাছে ডাকাত সর্দার আসলো, এসে জিজ্ঞেস করলো, তোমার কাছে কি আছে? তিনি অনাহাসে বলে দিলেন যে আমার কাছে 40টি মুদ্রা আছে। তো আসলে প্রথমে তারা বিশ্বাস করতে পারছিল না যে তার কাছে 40টি মুদ্রা আছে। জিজ্ঞেস করলেন, কোথায় আছে? তখন তিনি দেখিয়ে দিলেন যে তার গায়ের কাপড়, তার যে জামার ভিতরে সেলাই করে দেয়া আছে। তিনি তখন এই স্বর্ণ মুদ্রা পাওয়ার পরে ওই ডাকাত সর্দার বলল যে, তুমি একজন ছোট্ট বালক, তুমি তো এটা না বললেও পারতে, তুমি বলতে গেলে কেন? তখন ছোট্ট বালক আব্দুল কাদির জিলানী বললেন যে, দেখেন, আমার মা আমাকে পড়াশোনার জন্য পাঠিয়েছেন। শেষবেলা তিনি আমাকে একটা উপদেশ দিয়েছিলেন যে বাবা আব্দুল কাদির জিলানী, তুমি কখনো কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলবে না। তো আমি আসলে মিথ্যা কথা বলিনি, যেহেতু আমার মা আমাকে বলেছেন মিথ্যা কথা যেন না বলি। আর মিথ্যা কথা একটা মহাপাপ,
এটা যে মিথ্যা কথা বলে সে পাপে জড়িয়ে যায়, সেজন্য মিথ্যা কথা না বলে সত্য কথাটাই বলছি। আসলে শিশু বালক আব্দুল কাদের জিলানীর সততা দেখে, সত্যবাদিতা দেখে ডাকাতরা তথা ডাকাত সর্দার অনুশোচনা করলো, নিজের পাপকর্ম নিয়ে সে চিন্তায় পড়ে গেল। ভাবলো ছোট্ট একখানি বালক, ছোট্ট একজন শিশু, সে সত্য কথা বলছে, মিথ্যা কথা বলেনি যে পাপ হয়ে যাবে। তখন ডাকাতরা চিন্তা করলো, আহারে আমরা কতই না পাপ করি, সুতরাং আমাদেরও পাপ থেকে বেঁচে থাকা উচিত। এভাবেই অনুশোচনা থেকে সে ওই ডাকাতি ছেড়ে দেয়, এই পথ থেকে সে ফিরে আসে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল বড় পীর আব্দুল কাদের জিলানীর সত্যবাদিতা সম্পর্কে তার শিশু অবস্থার গল্পটি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের করণীয় কি বা আমাদের প্রতিজ্ঞা কি হতে পারে সেই বিষয়ে বলছি। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ থেকে আমরা বুঝলাম সত্যবাদিতার ভালো গুণ। এই গুণটি যার কাছে থাকে তাকে মানুষ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। তার সাথে মানুষ বন্ধুত্ব করতে চায়, তাকে কাছে পেতে চায়। এত সকল গুণাবলী এই ভালো দিক এই সত্যবাদিতার সাথে জড়িত। প্রিয় শিক্ষার্থী, সুতরাং আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা যেন সিদ্ধান্ত নিই, আমরা প্রতিজ্ঞা করি, আমরা সদা সত্য কথা বলবো, কখনো মিথ্যা কথা বলবো না। কারণ মিথ্যা কথা বলা মহাপাপ। হাদিসে বলা হয়েছে যে মিথ্যা বলা সকল পাপের মূল, বা তাকে জননী বলা হয়েছে। একজন মা যেমন মানে সন্তান জন্ম দেন, ঠিক তেমনিভাবে একটা মিথ্যা মানুষকে পাপের জন্ম দেয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 7টি পয়েন্টে তোমাদের এই পাঠে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পাঠটি কতটুকু বুঝেছো আমরা সে বিষয়ে একটু মূল্যায়ন করি। মূল্যায়নের জন্য আমরা ছোট ছোট কয়েকটি প্রশ্ন করব। আশা করি তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যদি একান্ত নাই দিতে পারো, অসুবিধা নেই, বইটি পড়ে নিবে, তোমরা দিতে পারবে এবং আমিও তোমাদের উত্তর দিয়ে সাহায্য করব। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা যদি প্রশ্ন করি সত্যবাদিতার আরবি প্রতিশব্দ কি, আমরা বলবো এর আরবি প্রতিশব্দ হচ্ছে সিদকুন। যদি প্রশ্ন করি সিদকুন শব্দের অর্থ কি, আমরা বলবো এর অর্থ হচ্ছে সততা, সত্যবাদিতা, সত্য কথা বলা, সত্য সাক্ষ্য দেওয়া ইত্যাদি। যদি প্রশ্ন করা হয় সত্যবাদিতা কাকে বলে, আমরা বলবো বাস্তব বা প্রকৃত ঘটনা যথাযথ প্রকাশ করাকে সত্যবাদিতা বলে। তো যদি প্রশ্ন করা হয় যিনি সত্য কথা বলেন তাকে কি বলা হয়, আমরা বলবো যিনি সত্য কথা বলেন তাকে সাদিক বা সত্যবাদী বলা হয়। তো সত্যবাদিতা সম্পর্কে রাসূলের বাণী কি বা হাদিসের বাণীগুলো কি কি, আমরা বলবো সত্যবাদিতা সম্পর্কে রাসূলের অনেক কথাবার্তা রয়েছে, অনেক বাণী রয়েছে। এর মধ্যে একটা বাণী হলো ফাইন্না সিদকা তামানিয়াতুন ওয়া ইন্নাল কাযিবা রিবাতুন। অর্থ হচ্ছে সত্য হলো প্রশান্তি এবং মিথ্যা হলো সংশয়। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তোমরা সবসময় তোমাদের সত্য বলা উচিত, কেননা সত্যবাদিতা মানুষকে পুণ্যের পথে পরিচালিত করে আর পুণ্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, যদি প্রশ্ন করা হয় সত্যবাদিতা সম্পর্কে একটি কোরআনের আয়াত বলো, তখন আমরা কোরআন কারীমের সূরা মায়েদার 119 নম্বর আয়াতটি বলবো। আয়াতটি হলো হাদা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। প্রিয় শিক্ষার্থীরা, যদি প্রশ্ন করা হয় বড় পীর আব্দুল কাদের জিলানীর ছোটবেলার সত্যবাদিতার কাহিনীটি বলো, আমরা কাহিনীটি শর্টকাট করে বলবো যেটা আমি আগে বলেছি। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা এই পাঠের ছোট ছোট প্রশ্নগুলো শিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা বাসার কাজ হিসেবে একটা প্রশ্ন দিই। সেটা হলো যে প্রশ্নটি একটি বড় প্রশ্ন এভাবে হতে পারে যে সত্যবাদিতা আরবি প্রতিশব্দ কি, সত্যবাদিতা কাকে বলে, সত্যবাদিতা সম্পর্কে একটি গল্প বলো। এটা একটা প্রশ্ন হতে পারে। এই প্রশ্নের উত্তরটি আমরা শিখে নেব। এছাড়াও যেহেতু আমরা সৃজনশীল পদ্ধতিতে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব, ওইখানে সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন থাকবে। তো সিকিউ হিসেবে আমরা ছোটো ছোটো কয়েকটি প্রশ্ন আমরা শিখব, যে প্রশ্নগুলো আমি একটু আগে বলেছি। এখান থেকে প্রশ্নগুলো এভাবে হতে পারে সত্যবাদিতা আরবি প্রতিশব্দ কি, সত্যবাদিতা অর্থ সিদকুন অর্থ কি, সত্যবাদিতা কাকে বলে, সত্যবাদিতার সুফল কি, সত্যবাদিতা সম্পর্কে একটি গল্প বলো, ইত্যাদি ইত্যাদি ছোটো ছোটো কিছু প্রশ্ন হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও এমসিকিউ হিসাবে আমরা এখান থেকে অন্তত 10টি প্রশ্ন শিখে নেব। যেহেতু
বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। তো এইভাবে যদি আমরা একটা বড় প্রশ্ন, 5টা ছোট প্রশ্ন, 10টি এমসিকিউ শিখে নেই, তাহলে দেখবে এই পাঠটা তোমাদের আয়ত্তে চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদের প্রতি আমার কথা হলো, তোমরা মনোযোগ দিয়ে এই পাঠটা মূল বই থেকে পড়বে, অতঃপর আমার ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আমার বিশ্বাস, তোমরা যদি দেখে দেখে পাঠটি সুন্দর করে একটু পড়ো, অতঃপর এই ভিডিওটি মনোযোগ দিয়ে শোনো, এই দেখা, পড়া এবং শোনার মাধ্যমে এই পাঠটি তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আর সত্যবাদিতা একটি ভালো গুণ, এটা শুধু পরীক্ষার জন্য নয়, আমাদের সত্যবাদী হওয়া উচিত। সত্যবাদী, আমরা কখনো মিথ্যাবাদী হব না। এই জন্যে এই বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা, পরিষ্কার জ্ঞান থাকা উচিত, দরকার। তো তার পাশাপাশি এই জন্য আমাদের চরিত্র সুন্দর হবে এবং পরীক্ষায়ও আমরা সুফল পাবো। যে কোনো প্রশ্ন আসলে তার উত্তরটা আমরা দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী কোনো একটি ক্লাসে আবারও তোমাদের সাথে আমার দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।